পারেনি, ক্ষতি করেছে তাক। কি কি করেছে চাচি? ওই তুলবা চাইছিল চুপ করে, হ্যাঁ, কিন্তু পারেনি। মানে চুরি করে নিয়ে যেতে চাইছিল, পারেনি। পারেনি। না। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে, আমরা তো দেখতে পাবো এখন। হ্যাঁ, আছে তো। আমাকে ধরেন ইমন ভাই, আমি এই যে দেখুন, এটা কিন্তু অনেক উন্নত, এটা কিন্তু শিবলিঙ্গ। হ্যাঁ, এটা শিবলিঙ্গের শিব মন্দির না? হ্যাঁ, এটা শিব মন্দির। হ্যাঁ। আর এই যে দেখছেন, এটা কি কোষ্ঠী পাথর নাকি ভাই? আরে ভাই অনেক উন্নত, অনেক এটা কিন্তু হাত লাগালে মৃত্যু, নিয়ে যাওয়ার অনেকে চেষ্টা করে। চুরি করার উদ্দেশ্যে এলে হাত মিলে। ওই যে ওখানে একটা মূর্তি দেখলেন না, ভাঙ্গা, ওরা নিচে আছে বড়টা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হলো ওই ওই ওটা কি মন্দির? ওটা যেটা ওটা ওটা কালী মন্দির। আর তোমার এই পিছনে এটা শিব মন্দির। আর আর কি আছে এখানে মন্দির? শীতলা। যাই হোক, কি পুরাতন একটি শিবলিঙ্গ রয়েছে বা ওখানে মন্দির ছিল এক সময়, এই সামনে যা ভিতরে রাস্তা ধরে। হ্যাঁ, ওটাই শিবতলি। আচ্ছা, ওখানে তো একটা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি বগুড়া টু নওগাঁ হাইওয়ের মাঝখানে আদমদিঘি। দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন জাদুঘরে কোষ্ঠীপাথরের মূর্তি, স্বর্ণের মূর্তি, অনেক অনেক মূর্তি দেখেছেন, মূল্যবান মূর্তি। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব। আপনারা কি জানেন যে খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার মূর্তি পড়ে রয়েছে একটি ঝড়ের মাঝে? সেখানে রয়েছে স্বর্ণের মূর্তি, রূপার মূর্তি এবং আরও অনেক মূর্তি সেখানে নাকি রয়েছে। দর্শক বন্ধুরা, যদি কোনো চোর ডাকাত সেই মূর্তিতে চুরি করার উদ্দেশ্যে হাত দিলেই সাথে সাথে তার মৃত্যু। দর্শক বন্ধুরা, আমি যাচ্ছি সেই ডুমুর গ্রামে, সেই স্বর্ণের মূর্তির পাশে। ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটা দেখতে থাকুন। কি পুরাতন একটি শিবলিঙ্গ রয়েছে বা ওখানে মন্দির ছিল এক সময়, এই সামনে যা ভিতরে রাস্তা ধরে। হ্যাঁ, ওটাই শিবতলি। আচ্ছা, ওখানে তো একটা মূর্তি রয়েছে, যেহেতু ভ্যাঙ্গা নিয়ে গেছে খানিক উপর অংশ, এরকম বলতে পারবেন আপনারা? কিন্তু ওই হ্যাঁ ওই শিব ওটা কোথায় সেটা? ওই দোকানের কাছে। আচ্ছা, রাস্তার দিকে একটা পাড়ার ভিতরে চলে গেছে, ভাঁজের এই পাশে। হ্যাঁ ক্লাব ঘর। তো এখানে কি আপনাদের বাড়ি? তাই, তাহলে এই রাস্তা ধরে যাওয়া যায়? আচ্ছা, তাই, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওটা হচ্ছে শিবতলা। কিন্তু ওখানে শিবলিঙ্গ কিন্তু রয়েছে। হ্যাঁ, একেবারে চোয়াতে কিন্তু পড়ে রয়েছে শিব। দেখেন না আপনারা শিব? ওটাই শিবলিঙ্গ, কালো। আচ্ছা, ঠিক আছে, ওকে। দর্শক বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই শিবতলা কোটের সামনে। শিব ওই যে রাস্তার দামে আগেকার মন্দির ছিল। হ্যাঁ, এদের সামনে ওটা বলে শিব আছে, শিবলিঙ্গ আছে। ও, তাহলে সামনে। দর্শক বন্ধুরা, আমরা যাচ্ছি সেই ডুমুর গ্রামে। এটা আদমদিঘি উপজেলায় অবস্থিত। সেখানে নাকি রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণের মূর্তি এবং কোষ্ঠী পাথর। কেউ সেখানে হাত দিতে পারে না, হাত দিলে তার নির্ঘাত মৃত্যু। দর্শক বন্ধুরা, আমরা যাচ্ছি সেই জায়গাতে, আসলে কি রয়েছে সেখানে। আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি দেখতে দেখতে চলে এসেছি সেই ডুমুরি গ্রামে। এটা বগুড়া জেলা আদমদিঘি উপজেলায় অবস্থিত। দর্শক বন্ধুরা, আমরা যে বলেছিলাম যে আমরা আজকে আপনাদের দেখাবো কোষ্ঠী পাথরের মূর্তি। আমি দেখেছিলাম কোষ্ঠী পাথরের মূর্তি শুধু জাদুঘরে, কিন্তু আজকে আমি বাস্তবে এই কোষ্ঠী পাথরের মূর্তি দেখলাম। যে আসলে যদি এই কোষ্ঠী পাথর এখানে যে এমন অবস্থায় রয়েছে যে কারো হাত দেওয়ার শক্তি নেই, যদি এখানে কেউ চুরি করার উদ্দেশ্যে আসে, নির্ঘাত তার মৃত্যু। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। এখানে রয়েছে 3টি মন্দির। আমি চেষ্টা করব 3টা মন্দিরই আপনাদের ঘুরে দেখাতে। এটা আজ থেকে হাজার হাজার বছর আগে এই মন্দিরটি এখানে ছিলেন। ভিডিওটা দেখতে থাকুন। আপনাকে ভাই আসেন। যেই জন্য আমরা এসেছি সেই আদমদিঘি,
আর জানেন এর আগের ভিডিওতে দেখতে পাবেন সে বাবা আদম, তিনি যে ইসলাম প্রচার করার জন্য এই আদম দিঘিতে তার মাজার রয়েছে, সেই ভিডিওটাও কিন্তু আপলোড দেওয়া রয়েছে। আর বিশাল বড় সরের গাছ, আর এই গাছের ভিতরে মধ্যেই রয়েছে, গোড়াতেই রয়েছে সেই মূর্তিটি। আসলে রানা ভাই, আমি কিন্তু চ্যালেঞ্জ করেছি এর আগেও যে মূর্তি দেখাবো, আসলে কি দেখাতে পারবো? জানি না, এখানে আপনি কুষ্টি পাথরের মূর্তি কোনোদিন দেখেছেন? জাদুঘরে দেখেছি। জাদুঘরে দেখেছেন, কিন্তু বাইরে? না, বাইরে এটা তো দেখিনি। বাইরে, এখানে কেউ পুলিশ নাই, কেউ নাই, এখানে দেখলে কেমন লাগবে আজ? ভালো, অবশ্যই আচ্ছা ভালো। আসেন। আসলে ভয় লাগারই কথা, পাওয়ারই কথা। আসলে ভাই আমি একটু ওই সাইডে যাই। আছে আছে আসেন। ওই 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 জায়গায় আছে। আছে আছে ভাই, কিন্তু বড় ব্যাপারটাতে সাহস পাচ্ছি না। ঠিক আছে, হুম, এখানের ঘটনা শুনলে তো আপনি দৌড় দিবেন। হুম, হুম। তো যাই হোক, এই যে দেখুন গাছ, আর কালো কসকসা কুসকুসে সেই গাছ, আর এই গাছের গোড়ায় রয়েছে সেই কোটি কোটি টাকার, মানে এই যত একটা মাটির ঢিপি দেখছেন এর ভিতরে খালি স্বর্ণ মূর্তি, এগুলোই কিন্তু ভরপুর। সাপ নেই? হ্যাঁ, সাপ? না সাপ আছে কি না সেগুলো নিয়ে আমার ভিডিও না, ভিডিও হচ্ছে সত্যটা উদ্ঘাটন করার জন্য। তা আসলে এটা যদি মন্দির হয়, হ্যাঁ, হুম, হুম। বা সেরকম ধনরত্ন থাকে বা কিছু থাকে, যে দেখুন এখানে আমি প্রথমে বসলাম, এখানে দেখো, এই যে বসো, এখানে কিন্তু দেখেন 5 ইঞ্চি ইট ইট দেখা যাচ্ছে, হুম, হুম, তাই তো? হুম, হ্যাঁ, হুম। তো যাই হোক, আমি এই যে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা। হ্যাঁ, একটু উল্টা সরানো হয়। এই যে গাছ, এই যে দেখো, দেখো 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 দেখো, এই যে দেখো, কাছে এসো না কে, দেখছি, দেখছি। এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো ভেঙ্গে নিয়ে গেছে কিভাবে, বুঝতে পারছেন? এটা কিন্তু মূর্তি, এই যে দেখো, এর নিচে কিন্তু বড় মূর্তি আছে। এই যে এটা কি? এটা কোনটা? এটা পাতিল। এই যে দেখুন, এই যে দেখুন, দেখেন। এখন এর ভিতরে আছে বড়টা, হ্যাঁ, মাথা মানে পুরোটাই, আর ওটা তোলার জন্য কিন্তু অনেকেই চেষ্টা করে। হ্যাঁ, এই যে দেখুন, আসলে দেখলেন? দর্শক বন্ধুরা, আমি বিস্তারিত আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন এই যে কত পুরাতন ইট, এবং এর উপরে রয়েছে বিশাল বড় একটি সরাই গাছ। এই দেখেন কত বড় একটি সরাই গাছ, এবং অনেক পুরাতন। এবং এই মন্দিরটি, কালী মন্দিরটাও অনেক পুরাতন, এবং এর ভিতরে রয়েছে এখনো অনেক মূল্যবান ধন সম্পদ। দেখেন এখানে ভয়ে কেউই যায় না। বার ভিতরে যে কোষ্ঠীপাত্র ধন সম্পদ রয়েছে সেগুলো কেউ ভয়ে হাত দেয় না, আর যে কেউ হাত দেয় সাথে সাথে তার মৃত্যু। এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা একটি গ্রামের মাঝখানে অবস্থিত। আগে এখানে অনেক হিন্দু ছিল, এখন এগুলো সব বিলুপ্তর পথে। ডুমুরি গ্রামে রয়েছি। এখানে দেখেন খোলা একটি জায়গায়। ভাই এই যে এই যে, হ্যাঁ, দেখুন, হ্যাঁ, আমাকে ধরেন, ইমন ভাই। আমি এই যে দেখুন, এটা দেখা কিন্তু যাচ্ছে। অনেক উন্নত, এটা কিন্তু শিবলিঙ্গ। হ্যাঁ, এটা শিমলগের শিব মন্দির না? হ্যাঁ, এটা শিব মন্দির। হ্যাঁ। আর এই যে দেখছেন, এটা কি কোষ্ঠী পাথর নাকি ভাই? আরে ভাই অনেক উন্নত, এটা অনেক বড়। এটা কিন্তু হাত লাগালে মৃত্যু, নিয়ে যাওয়ার অনেকে চেষ্টা মানে করে। চুরি করার উদ্দেশ্যে এলে হাত মিলে ওই যে ওখানে একটা মূর্তি দেখলেন না, হ্যাঁ, হ্যাঁ, ভাঙ্গা, ওরা নিচে আছে বড়টা, হ্যাঁ। ঠিক আছে? তাহলে এগুলো- এটা হলো শিব মন্দির। জি জি। আর আর এই যে এই এই পাশে? পাশে সরস্বতী। এখন সরস্বতীটা কি আপনারা জানেন? না, দর্শককে তাহলে- বলবো যে প্রত্যেকটা মাতা এসেছে এক একটা, কেউ লক্ষ্মী ধন রত্ন লে, কেউ টাকা পয়সা দেওয়ার জন্য, হ্যাঁ, এক একজনের এক একটা কাজ। হুম, হ্যাঁ, অবশ্যই। তো সরস্বতী আসলে কি? ইনি সুর, কণ্ঠশিল্পী, হুম, 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 বিশ্বে যত সুর, ভালো সুর, হুম। ইনি সুর দান করে থাকে। আচ্ছা, এই জন্য এনার নাম তো সরস্বতী, হুম। মাতা সরস্বতী পূজা। এখানে মানে তো- এগুলা কালের পরিবর্তে হ্যাঁ, সব এখানে বিলুপ্ত খালি হয়ে ইট গেছে। ইট পাটকেল আছে, ঠিক আছে? ব্রিটিশ আমলকার সেই। হ্যাঁ, আর এই যে দেখুন করে- ভাইয়া, দর্শক বন্ধুরা, এটা সেই কালী মন্দির, আর এই মন্দিরের নিচে রয়েছে সেই কোষ্ঠী পাথর। দেখেন বিশাল বড় একটি সরের গাছ। এটা কালী মন্দির না? এটা এখন ওটা কি মন্দির কে জানে? ওখানে তিনটা মন্দির। এটা যদি শিব মন্দির হয়, ওটা সরস্বতী হয়, ওখানে এটা কালী মন্দির। ওটা কালী মন্দির হবে। হ্যাঁ, এটা হলো কালী মন্দির। শীতলা, দেখো। এদিকে এদিকে বাচ্চা, এদিকে এদিকে। তোমার নাম কি মামুন? হ্যাঁ, সয়নী। তুমি হিন্দু?
আরে তোমাকেই তো আমি খুঁজছি, এখানে কেউ বলতে পারতেছে না। বাহ বাহ, তোমার নাম কি বলো দিনি আবার? সয়নী। আচ্ছা, ওই ওই ওটা কি মন্দির ওটা যেটা ওটা ওটা কালী মন্দির। আর তোমার এই পিছনে এটা শিব মন্দির। আর আর কি আছে এখানে মন্দির? শীতলা। যাই হোক, আমি সরস্বতী বলছি, ওটা শীতলা মন্দির। তাহলে এখানে 3টা মন্দির আছে। তো তুমি কিভাবে জানলা? ঠামা বলছে না? ও আচ্ছা আচ্ছা, তুমি কি লেখাপড়া করো? তা তোমার নাম আর একটাবার বলো। তোমার নাম? সয়নী। ভুলে যাচ্ছি। বাহ, অনেক সুন্দর। এই ছোট বাচ্চাটি আমাদের একটু হলেও সাপোর্ট দিয়েছে, কারণ এটা পুরোটাই কিন্তু মুসলিম পাড়া, হলে একটি ফ্যামিলি, এটি শুধু হিন্দু রয়েছে আমার যতটুকু জানা। তবে তিনি কি বলছেন যে 3টা মন্দির এখানে আছে। আমি মিসিং হয়েছে, আমি যে সরস্বতী বলছি সে জায়গাটা আর একটা। তো যাই হোক, তাকেও আমি ধন্যবাদ। তুমি ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা। এই গ্রামের নাম ডুমুরি গ্রাম। ডুমুরি গ্রাম, জি। উপজেলা আদমদীপুর। জেলা বগুড়া। হ্যাঁ। আচ্ছা, এখানে বলে একটা মূর্তি রয়েছে, আমি এটা তো বলতে পারেন? এটা আমি বলতে পারি না। বুঝতে পারেন না? আচ্ছা, এই এখানে যে এই গাছের গোড়া, এটা কিসের গাছ? এটা এটা শরীর গাছ। সরের গাছ। এই সরের গাছের গোড়ার তো একটা মূর্তি থাকার কথা, এটা আমি আপনারা জানেন? আছে? আছে হ্যাঁ, আছে আছে। আছে তা আপনি এই গ্রামের মানুষ জানেন না? আমি সঠিক বলতে পারবো না, আছে, তুলবা কারণ আমার আসলে পারেনি, ক্ষতি করেছে তাক। কি কি করেছে চাচি? ওই তুলবা আসলে চুপ করা, হ্যাঁ, কিন্তু পারেনি। মানে চুরি করে নিয়ে যেতে চাইছিল, হ্যাঁ, পারেনি পারেনি। না। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে, আমরা তো দেখতে পাবো এখন। হ্যাঁ, আছে তো এখনো। তাহলে এখানে মূর্তি রয়েছে। থাকতে পারি, আমি সঠিক আচ্ছা, বলতে পারছি না। এবং এটা আদি কয়েকটা মন্দির এখানে ছিল, সরস্বতী মন্দির, কালী মন্দির এবং শিব মন্দির। সেই জায়গা 3টাই আছে, 3টাই, কিন্তু এখানে কোনো এখন সবাই মুসলমান, এখানে তো হিন্দু নাই, ওই একটা খালি হিন্দু ওই যে একবারই। একবারই। দুই বাড়ি আছে আমার। ওই একটাই। তাহলে আপনার নাম? আমার নাম ইনসান। ইনসান। এই গ্রামে বাড়ি? হাই গানে আমি বাড়ি। আচ্ছা, ঠিক আছে। তো এই এই যে দেখতে পাচ্ছেন সরের গাছ, আর আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের এমন একটি নতুন তথ্য দেওয়ার জন্য, যে আপনারা জানেন আমার এগুলো নিয়েই কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি। সেক্ষেত্রে এমন কিছু নতুন তথ্য আজকে জানতে চলছে সেই ডুমুরি গ্রাম থেকে। থাকুন আমার সাথে। আমি এসেছিলাম সেই বগুড়া জেলা আদমদীঘি উপজেলা ডুমুর গ্রামে। দর্শক বন্ধুরা, আমি এখানে দেখলাম যে আসলে এখানে গোষ্ঠীপাত রয়েছে, এবং আমিও ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং আমার পাশেই রয়েছে শিব মন্দির, এখনও সেখানে শিবলিঙ্গ রয়েছে। দর্শক বন্ধুরা, এই মন্দিরটা অনেক পুরাতন মন্দির। আশেপাশে শুধু এখানে মুসলমানের বাড়িঘর, কিন্তু একটি রয়েছে এই গ্রামের মধ্যে হিন্দুর বাড়ি। দর্শক বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে জানি না। যদি ভালো লাগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।